আপনি 2 রাকাত নামাজে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন, অথবা 3 রাকাত নামাজে চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন, অথবা 4 রাকাত নামাজে আপনি পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন। এখন আপনার জন্য করণীয় কি? সম্মানিত ভাই, আপনি ইমাম হন অথবা একাকী নামাজ পড়েন, যখনই আপনি জানতে পারবেন যে আপনি অতিরিক্ত রাকাত আদা করছেন, দ্বিতীয় থেকে তৃতীয়ের জন্য 3 রাকাতের নামাজে চতুর্থ রাকাতের জন্য 4 রাকাত নামাজে পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন আপনি, আর আপনি নিশ্চিত জেনেছেন অথবা পিছনের মুক্তাদি মুসল্লি যারা আছেন তাদের লোকমার মাধ্যমে আপনি জানতে পেরেছেন, তাহলে যখনই আপনি জানবেন যে আপনার নামাজ অতিরিক্ত হচ্ছে, তখনই সাথে সাথে আপনাকে বসে যেতে হবে। বসে যেতে হবে। এরপর আপনি তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা, অন্যান্য দোয়া পড়বেন। তারপরে আপনি উভয় দিকে সালাম ফিরাবেন। এরপরে 2টা সাহু সাজদা দিবেন, আল্লাহু আকবার বলে সাজদা দিবেন 2টা। এরপরে আবারও 2 দিকে সালাম ফিরাবেন। এটা হলো সালাত বেশি হয়ে গেলে করণীয়। আমাদের দেশে অনেকে এমন ফতোয়া দেয় যে যখন অতিরিক্ত রাকাতে দাঁড়িয়ে যায় আর সূরা ফাতিহা পড়া শুরু করে দেয়, তাহলে ওই সময় আর বসবে না, ওই রাকাত কমপ্লিট করবে। তো সম্মানিত ভাই, এরকম ফতোয়া ভুল। কারণ অতিরিক্ত রাকাত নামাজ আদা করা জায়েজ নয়। এমন যদি ইচ্ছাকৃত করে তাহলে তার নামাজই বাতিল হয়ে যাবে। কারণ ফজরের নামাজ তো আর 3 রাকাত নয়, মাগরিবের নামাজ তো আর 4 রাকাত নয়, এশারের নামাজ তো আর 5 রাকাত নয়। তো এই জন্য যখনই জানতে পারবে যে তার ভুল হচ্ছে, তখনই সে বসে যাবে এবং তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে 2 দিকে সালাম ফিরাবে, তারপরে সাহু সাজদা দিবে, তারপরে আবার 2 দিকে সালাম ফিরাবে। এভাবেই অতিরিক্ত সালাত হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহু সাজদার নিয়ম বর্ণিত হয়েছে। আরও একটা ভুল আমাদের দেশে এক্ষেত্রে হয় যে যখন ইমাম সাহেব ভুল করেন তখন মুক্তাদিরা আল্লাহু আকবার বলে। যখন ইমাম সাহেব ভুল করে তখন মুক্তাদি আল্লাহু আকবার বলে। আসলে এটা ঠিক নয়। যদি ইমামের ভুল হয় তাহলে মুক্তাদি সুবহানাল্লাহ বলে তাকে সতর্ক করবেন। আর মহিলা যদি হন তাহলে উল্টো তালি দেবেন। ডান হাতের তালুর ভিতরের অংশ দিয়ে বাম হাতের তালুর উপরে তারা মারবেন। আর এই আওয়াজ শুনলে ইমাম সাহেব বুঝবেন যে তার ভুল হচ্ছে, তখন তিনি সেটা সংশোধনের ব্যবস্থা নেবেন। যদি কেউ নিশ্চিত হয় যে ইমাম অতিরিক্ত করছেন আর তিনি সুবহানাল্লাহ বললেন, তারপরও ইমাম সাহেব বসলেন না, তাহলে মুক্তাদির উচিত, যদি তিনি নিশ্চিত হন যে নামাজ অতিরিক্ত হয়ে যাচ্ছে, তাহলে তিনি বসে যাবেন এবং তিনি বসেই থাকবেন। ইমাম সাহেব যখন ফিরে আসবেন তখন তার সাথে সালাম ফিরাবেন এবং ইমামের উচিত সাহু সাজদা দেওয়া। তো সালাতে অতিরিক্ত হয়ে গেলে 2 দিকে সালাম ফিরিয়ে তারপরে সাজদা দিয়ে আবার সালাম ফেরাতে হয়। আর নামাজে যদি ঘাটতি বা কমতি হয়ে যায় তাহলে সালাম ফিরানোর আগে 2টা সাজদা দিয়ে তারপরে সালাম ফেরাতে হয় উভয় দিকে। আর আমাদের দেশে যে তরিকা আছে সেই তরিকা দলিলবিহীন কাজ, সেটার কোনো দলিল নেই। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনার সুবিধার জন্য উপরে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, আপনার এলাকার কারো কাছে যদি আরবি জানা লোকের কাছে সেটা বুঝিয়ে নিতে পারেন, সবচেয়ে উত্তম হবে। যে সকল বস্তু খাওয়া হালাল সেগুলো স্বীকার করাও হালাল, এবং এই মর্মে কোরআন ও হাদিসের অনেক দলিল রয়েছে। মহান রব্বুল আলামিন কোরআনের সূরা মায়েদার 96 নম্বর আয়াতে বলছেন, ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররি মা দুমতুম হুরুমা। আল্লাহ তোমাদের উপরে স্থলের শিকার করা হারাম করেছেন যখন তোমরা এহরাম অবস্থায় থাকো। তাহলে এহরাম অবস্থায় না থাকলে
স্থলের শিকার করা হালাল। আর এক জায়গায় বলা হয়েছে উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআল লাকুম ওয়া লিস-সাইয়ারা। ইহরাম অবস্থাতেও যদি সাগর দিয়ে কেউ আসে তাহলে সেখানে মাছ শিকার করা তাদের জন্য জায়েজ, তার খাবার তোমাদের জন্য উপভোগ্য এবং তোমাদের গাড়ির জন্য সেটা উপকারী হইতে পারে। সেখানকার তেল বা কিছু দিয়ে গাড়ির জন্য উপকার আছে, সেটা কথা বলা হয়েছে এখানে। সূরা মাইদাতে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদ। চতুষ্পদ জন্তুগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে, যেগুলো তোমাদের উপরে হারামের কথা বলা হয়েছে সেগুলো ব্যতীত। গায়রা মুহিল্লিস সাইদ, তবে ইহরাম অবস্থায় যেন তোমরা কেউ শিকার করাকে হালাল মনে না করো। আর এই জায়গায় আল্লাহ বলছেন সূরা মাইদা 2 নম্বর আয়াতে ওয়া ইদা হালালতুম ফাসতাদু, যখন তোমরা হালাল হয়ে যাবে ইহরাম অবস্থা থেকে তখন তোমরা শিকার করো। তো এই সকল আয়াত প্রমাণ করে যে শিকার করা সেটা মাছ হোক অথবা জীবজন্তু পশু পাখি হোক হালাল। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, হে ঈমানদারগণ তোমরা শিকারের পশুকে হত্যা করিও না, মানে জবেহ করিও না হারাম অবস্থায়, তাহলে ওই অবস্থায় শিকার করা যাবে না। সূরা মাইদা 95 নম্বর আয়াত। তো সম্মানিত ভাই, যে পশুগুলো যে জীবজন্তু মাছ ইত্যাদি খাওয়া হালাল বৈধ সেগুলো শিকার করতেই হবে। শিকার করা ছাড়া কি করে আপনি খাবেন? তবে এই জন্য যেন তার অতিরিক্ত শাস্তি না হয়, যেভাবে শিকার করছেন সেই শিকার পদ্ধতিটা যেন সহজ ও আসান হয়। তারপরে আগের দিনে শিকারি কুকুর ছেড়ে দেওয়া হতো পশু পাখি শিকারের জন্য, সেটাও কারণে উল্লেখ হয়েছে আমা আল্লাম তুম মিনাল জাওয়ারিহ, যে সকল পশু পাখিকে তোমরা শিক্ষা দিয়েছ, এই প্রশিক্ষণ দিয়েছ, এরা যদি তোমাদের জন্য কোনো কিছু শিকার করে নিয়ে আসে আর সেখান থেকে না খায় তাহলে সেটা খেতে কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বিনা কারণে কোনো অস্ফোর চড়ুই ধরল বিনা অধিকারে, আল্লাহ তাকে সে ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। বলা হলো তার অধিকার কি? তখন তিনি বললেন যে সেটাকে জবেহ করবে এবং তাকে খাবে, তার মাথা ফেলে দিবে না। অর্থাৎ সেটা উপকার গ্রহণের জন্য যদি কেউ স্বীকার করে শরীয়তে কোনো বাধা নেই। এটা আবু দাউদ, এটা নাসাই এবং দারিমির হাদিস। তো সম্মানিত ভাই, স্বীকার করা জায়েজ হালাল বস্তু, তবে অহেতুক স্বীকার করা জায়েজ নয়। যেমন মেলা মানুষ আছে শখের বশে স্বীকার করে, জীবজন্তু হত্যা করে, এগুলো হারাম। সময় নষ্ট, অপচয় এবং উক্ত পশুর জীবন নষ্ট হয়। তবে কিছু ক্ষেত্রে শিকার করা থেকে বিরত থাকা দরকার। যেমন একটা পাখি আছে, ওর দুটো বাচ্চা আছে ছোট ছোট, তো আপনি যদি পাখিটাকে শিকার করে নেন তাহলে ওই বাচ্চা দুটো নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন লোক এরকম একটা পাখির বাচ্চা নিয়ে চলে আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে দেখলেন যে ওর মাটা এসে ওইখানে খুব চিল্লাচিল্লি করছে, উপরে উড়ে বেড়াচ্ছে। রাসূল বললেন যে মানিল্লাযী আফজাহা, কে এটাকে ব্যতিব্যস্ত করেছে, চিন্তিত করেছে। তখন তিনি সেই পাখির বাচ্চাটা তার বাসায় ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। তো এরকম যদি হয় তখন এটা অবশ্যই অপছন্দনীয়, এটাই স্বাভাবিক। যার জন্য একটা পশুর জন্য আরও 2-3টা বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তাছাড়াও অপছন্দনীয় বলা হয়েছে যখন বাচ্চা দেয় তখন শিকার করা না করাই উত্তম, তবে নাজায়েজ নয়। যেমন অনেক সময় আমাদের দেশে যখন মা মাছেরা বাচ্চা দেয়, ডিম দেয়, তখন 1 মাস যাবৎ বা এরকম কিছু সময় 2 মাস 1.5 মাস মাছ ধরা নিষেধ থাকে। এটা আসলে জনকল্যাণের জন্য। যদি মা মাছগুলোকে ধরে নেওয়া হয় তাহলে ওর থেকে যে বাচ্চাগুলো আসার কথা ছিল সেগুলো আর আসবে না। তাতে করে কি হবে, আমাদেরই দেশীয় অর্থনীতির ক্ষতি হবে। তো ওই সময়গুলো শিকার করা থেকে বিরত থাকা উচিত।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক বুঝার, হক জানার এবং হালাল রুজি ভোগ করে তৌফিক দান করুন।